ধন্যবাদ নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ইংলিশ সেকেন্ড পার্টের ডিগ্রি এর উপর। ডিগ্রি একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা অংশ। এখানে আমার অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ডিগ্রি পরিবর্তন দুটো কাজই একসাথে সম্পন্ন হয়। অতএব ডিগ্রি সম্পর্কে ধারণা রাখা আমরা মনে করি অপরিহার্য। ডিগ্রি পরিবর্তন করতে গেলে আমাদেরকে দুটো দিক বিশেষভাবে খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে গ্রুপ। দুটো গ্রুপে ডিগ্রি পরিবর্তন করাই উত্তম, যেমন নো আদার গ্রুপ আর ভেরি ফিউ গ্রুপ। নো আদার গ্রুপের উদাহরণের মাধ্যমে আমি তোমাদেরকে কিছু শেখাতে চাই। এর আগে বলতে হবে ডিগ্রি, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই দুইটা পার্টস অফ স্পিচের ডিগ্রি পরিবর্তন করতে হয়। সাধারণত যে সমস্ত অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এক সিলেবাল বিশিষ্ট সেগুলোর ডিগ্রি পরিবর্তন হয় পজিটিভ থেকে কম্পারেটিভে ইআর, সুপারলেটিভে ইএসটি। যেমন টল, এ একবারে উচ্চারণ করা যায়, এক সিলেবাল বিশিষ্ট একটি ওয়ার্ড, তাই এর কম্পারেটিভ ফর্ম হবে টলার ইআর যোগে, আর সুপারলেটিভ ফর্ম হবে টলের। তাহলে এক সিলেবাল বিশিষ্ট অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভে নেব ইআর যোগ করে, আর সুপারলেটিভে নেব ইএসটি যোগ করে। যেমন আরো একটা দিই, ওল্ড, ওল্ডের কম্পারেটিভ রূপ ওল্ডার, সুপারলেটিভ ওল্ডের। আবার যে সমস্ত অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব উচ্চারণ করতে গেলে একাধিকবার ভেঙে ভেঙে করতে হয়, যেমন দুইবার বা তিনবার ভেঙে করতে হয়, সেগুলোর প্রথমে মোর দিয়ে কম্পারেটিভ এবং মোস্ট দিয়ে সুপারলেটিভ করতে হয়। যেমন বিউটিফুল, বিউটিফুল এর কম্পারেটিভ রূপ মোর বিউটিফুল। সুপারলেটিভ হবে মোস্ট বিউটিফুল। এই হচ্ছে আমাদের পরিবর্তন মোটামুটি। এখন আমাদের এটা প্রয়োগ ক্ষেত্রে যেতে হবে। প্রয়োগ ক্ষেত্রে গেলে সেন্টেন্সের মধ্যে পরিবর্তন আনতে হবে, এবং এগুলোই আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা অংশ। পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভে যেতে গেলে আমাদের মনে রাখতে হবে দুটো বিষয়, যে ডিগ্রিকে আমরা দুইটা গ্রুপে ভাগ করতে পারি, একটা নো আদার গ্রুপ আর একটা ভেরি ফিউ গ্রুপ। অর্থাৎ নো আদার দিয়ে যে সমস্ত পজিটিভ ডিগ্রি হয় সেগুলোকে আমরা নো আদারের অন্তর্ভুক্ত করব। যেমন নো আদার বয় ইন দি ক্লাস,
No other boy in the class is there by there three. দুইবারে এর দিয়ে গেলাম মধ্যস্থলে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকলে সেটা পজিটিভ ডিগ্রি। এই পজিটিভকে আমরা কম্পারেটিভে নেব। কম্পারেটিভে লিখতে গেলে আমাদেরকে সাবজেক্ট এবং ভার্ব প্রথমে আনতে হবে। সাবজেক্ট পজিটিভ ডিগ্রি সাধারণত শেষে থাকে এবং ভার্ব মধ্যস্থলে থাকে। তাহলে আমরা সাবজেক্ট এবং কম্পারেটিভে সাবজেক্ট এবং ভার্ব আনবো। হি সাবজেক্ট, ইজ ভার্ব। সাবজেক্ট এবং ভার্বের পরে আমরা ইউজ করব সেই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের কম্পারেটিভ ফর্ম। ওয়াইজ এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে ওয়াইজার। কম্পারেটিভ ফর্মের পরে than any other, than any other boy in the class. তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে সেন্টেন্সটি হলো he is wiser than any other boy in the class। এবং এটাকে যদি আমরা সুপারলেটিভ ফর্মে দেই, সুপারলেটিভে দিলে ঠিক কম্পারেটিভের মতো কর্তা ক্রিয়া বা সাবজেক্ট ভার্ব তারপর অনলি দি। হি ইজ দি এরপরে আমার যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে তার সুপারলেটিভ ফর্ম ওয়াইজেস। He is the wisest boy in the class। তাহলে আমরা লক্ষ্য করতে পারি যে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভে যেতে গেলে প্রথমে কর্তা, তারপরে ক্রিয়া অর্থাৎ সাবজেক্ট ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের কম্পারেটিভ ফর্ম লেখার পরে দ্যাট এনি আদার লিখে নো আদারের পর থেকে ভার্বের আগ পর্যন্ত যে অংশটুকু থাকে আমরা সেই অংশটুকু লিখতে হবে বয় ইন দি ক্লাস। তারপরে যখন আমরা সুপারলেটিভে যাব, সুপারলেটিভ করতে গেলে ঠিক কম্পারেটিভে যে সাবজেক্ট ভার্ব থাকে তারপরে একটা দি লিখে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সুপারলেটিভ ফর্ম লিখব। লেখার পরে দ্যাট এনি আদারের পরে যে অংশটুকু থাকবে বা যদি পজিটিভ থেকে নিই নো আদারের পর থেকে ভার্বের আগ পর্যন্ত লিখতে আসছে আমার বয় ইন দি ক্লাস। কম্পারেটিভ থেকে নিলে দ্যাট এনি আদারের পরে অংশ অর্থাৎ বয় ইন দি ক্লাস। তাহলে সুপারলেটিভে গিয়ে দাঁড়ালো হি ইজ দ্য ওয়াইজেস্ট বয় ইন দি ক্লাস। আর একটা এক্সাম্পল আমরা এখানে ইউজ করি। No other river in Bangladesh। Is as large as the Padma। No other river in Bangladesh is as large as the Padma। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় so large as, এখানে এর স্থলে so ইউজ করা যায় একই অর্থ। এই পজিটিভটি লিখে যদি আমরা কম্পারেটিভে নেই তাহলে আসে সেই আগের মতোই সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের
কম্পারেটিভ ফর্ম। সাবজেক্ট হচ্ছে এখানে দ্বিপদমা, দ্বিপদমা। ইজ লার্জ, লার্জার কম্পারেটিভ ফর্ম লার্জার, লার্জার। কম্পারেটিভ ফর্মের পরে দ্যান এনি আদার, যেহেতু এটা নো আদার গ্রুপ, দ্যান এনি আদার, দ্যান এনি আদারের পরে লিখতে হবে নো আদারের পর থেকে ভার্বের আগ পর্যন্ত। দ্যান এনি আদার river in বাংলাদেশ। যদি আমরা সুপারলেটিভ রূপ দিতে যাই তাহলে ঠিক আগেরটা মতোই কম্পারেটিভের মতোই সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে একটা দিয়ে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সুপারলেটিভ ফর্ম। The Padma is the largest river in Padma is the largest river in Bangladesh. ভেরি ফিউ গ্রুপের পজিটিভ থেকে কম্পারেটিভ এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভ। ভেরি ফিউ গ্রুপ, নো আদার গ্রুপ আর ভেরি ফিউ গ্রুপ মধ্যে একটু পার্থক্য লক্ষ্য করা যায়। সেটা হচ্ছে নো আদার হচ্ছে সর্বশ্রেষ্ঠ, মানে তার মতো আর কেউ নাই, কিন্তু ভেরি ফিউ এর মধ্যে অনেকের মধ্যে একজন, অর্থাৎ সেই তো সর্বশ্রেষ্ঠ এমন নয়, আরো কেউ থাকতে পারে। তাহলে আমরা এখানে ভেরি ফিউ দিয়ে শুরু করতে যাচ্ছি। ভেরি ফিউ সাবজেক্টস আর useful as English. Very few subjects are as useful as English. এটা পজিটিভ ডিগ্রি। এটাকে আমরা কম্পারেটিভ দেব। কম্পারেটিভে নিতে গেলে ঠিক আগের মতোই আমরা সাবজেক্ট এবং ভার্ব আগে আনবো। সাবজেক্ট এখানে আছে ইংলিশ, is, এখানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব আছে ইউজফুল, দুই সিলেবাস বিশিষ্ট একটি অ্যাডজেক্টিভ, ওর কম্পারেটিভ ফর্ম হবে মোর ইউজফুল। then most other subject। এখানে লক্ষণীয় যে ভেরি ফিউ এর পরে নাউন সবসময় প্লুরাল এবং ভার্ব প্লুরাল হবে, আর কম্পারেটিভে দেন মোস্ট আদার, এই মোস্ট আদারের পরে সাবজেক্ট সবসময় প্লুরাল হবে। এবার আমরা যাব সুপারলেটিভ ফর্মে। সুপারলেটিভ ফর্মেও সাবজেক্ট ভার্ব, ভার্বের পরে আমরা এবার লিখব ওয়ান অফ দি। ইংলিশ ইজ ওয়ান অফ দি মোস্ট useful subject। তাহলে
ভেরি ফিউ গ্রুপে লক্ষ্য রাখতে হবে যে ভেরি ফিউ গ্রুপে কম্পারেটিভ ফর্মে দেয়ারের পরে দেন মোস্ট আদার এবং মোস্ট আদারের পরে সাবজেক্টে অবশ্যই প্লুরাল হবে। আর সুপারলেটিভ ডিগ্রিতে আমাদের লিখতে হবে সাবজেক্ট ভার্বের পরে অন অফ দি এর পরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সুপারলেটিভ ফর্ম এবং তারপরে সর্বশেষে যে নাউনটা লিখতে হবে ওটা অবশ্যই প্লুরাল হবে। আর একটা উদাহরণের সাহায্যে আমি দেখাই। Very few metals are so useful as iron. Very few metals are so useful as iron. পজিটিভ ডিগ্রি এখানে যদি আমরা একে কম্পারেটিভে দেই তাহলে ঠিক আগের মতোই আমরা সাবজেক্ট এবং ভার্ব আগে আনবো। তাহলে সাবজেক্ট আয়রন, ভার্ব ইজ এবং ইউজফুল এর কম্পারেটিভ ফর্ম মোর ইউজফুল এবং কম্পারেটিভ ফর্মের পরে দেন মোস্ট আদার। Then most other আর সুপারলেটিভে কি করলো সাবজেক্ট ভার্ব তারপরে অন অফ দি iron is one of the most useful metal. এই গেল আমাদের দুইটা ধারায় ডিগ্রি পরিবর্তন, একটা নওয়াদার গ্রুপে আর একটা ভেরি গ্রুপে। এবার আছে দুইয়ের মধ্যে তুলনা পজিটিভ ডিগ্রি, এটা মাত্র 2 ডিগ্রি হয়। দুইয়ের মধ্যে তুলনা হলে তার মাত্র 2 ডিগ্রি হয়, একটা পজিটিভ আর একটা কম্পারেটিভ, এর সুপারলেটিভ ডিগ্রি হয় না। যেমন রহিম ইজ as tall as Karim। এখানে দুইয়ের মধ্যে তুলনা এটা শনাক্ত করার একটা বিশেষ দিক হচ্ছে যখন পজিটিভ ডিগ্রি নো আদার বা ভেরি ফিউ দিয়ে শুরু হবে না তখন সেটা বুঝতে হবে দুইয়ের মধ্যে তুলনা। এখানে করিম ইজ as tall, রহিম ইজ as tall as করিম, সেন্টেন্সটি নো আদার বা ভেরি ফিউ দিয়ে শুরু হয় নাই এবং এটা দুইবারে এর মাঝখানে অ্যাডজেক্টিভ, তাহলে এটা পজিটিভ ডিগ্রি। এই পজিটিভ ডিগ্রিটাকে আমরা কম্পারেটিভ করতে পারবো, কিন্তু সুপারলেটিভ কোনো অবস্থাতেই হবে না, দুইয়ের মধ্যে সুপারলেটিভ হয় না। তাই যখন আমরা এটাকে পজিটিভ থেকে কম্পারেটিভে যাব তখন শেষে যে সাবজেক্ট থাকবে, শেষে যে কর্তা থাকবে, এইটাকে প্রথমে আনতে হবে। করিম ইজ। আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, পজিটিভ ডিগ্রি যদি অ্যাফার্মেটিভে থাকে কম্পারেটিভ ডিগ্রি কিন্তু এখানে অবশ্যই নেগেটিভে করতে হবে। তাই এখানে আমরা নেগেটিভে একটা নট অ্যাডভার্ব ইউজ করব। করিম ইজ নট
taller than Rohit. এখানে আরো একটা জিনিস কম্পারেটিভে আমরা লক্ষ্য করতে পারি, সেটা হচ্ছে দেয়ারের পরে আমরা 9000 গ্রুপ বলে লিখছিলাম যে এনি আদার, কিন্তু দুইয়ের মধ্যে তুলনা হলে দেয়ারের পরে সরাসরি সাবজেক্ট এসে বসবে। আর যখনই আমরা দেয়ারের পরে দেয়ার এনি আদার বা দেয়ার মোস্ট আদার দেখবো না কম্পারেটিভে, তখন ওটা ধরে নেব দুইয়ের মধ্যে তুলনা, ওটা সুপারলেটিভ ফর্ম কখনোই হবে না। যেমন আরেকটা উদাহরণ আমি দিচ্ছি, you are not wiser than your brother. You are not wiser than your brother. এখানে এটা দুইয়ের মধ্যে তুলনা আমরা সহজে নির্ণয় করতে পারি দেয়ারের পরে যার এনি আদার বা দেয়ার মোস্ট আদার নাই। যদি দেয়ারের পরে যার এনি আদার থাকতো তাহলে ওটা দুইয়ের মধ্যে তুলনা হতো না, তার বা দেয়ার মোস্ট আদার থাকলেও ওটা দুইয়ের মধ্যে তুলনা হতো না। তাহলে এটা দুইয়ের মধ্যে তুলনা আছে আমার কম্পারেটিভ ভার্ব, এটাকে আমরা করতে পারবো পজিটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম কখনোই হবে না। তাহলে কম্পারেটিভ ফর্ম করতে গেলে শেষের সাবজেক্টে গোড়ায় আনতে হবে, প্রথমে লিখতে হবে। যেমন ইওর ব্রাদার ইজ, your brother is your wife, you, এবং এই যে দুটো জিনিস, দুটো ডিগ্রি, দুটোর অর্থ কিন্তু একই থাকতে হবে। প্রথমটায় বলা হয়েছে ইউ আর নট ওয়াইজার দ্যান ইওর ব্রাদার, তুমি তোমার ভাইয়ের থেকে অধিক বুদ্ধিমান নও। দ্বিতীয়টায় করা হয়েছে ইওর ব্রাদার ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ ইউ, তোমার ভাই তোমার মতো বুদ্ধিমান। থ্যাংক ইউ।